এই আদালত মহাগৌরী চ্যাটার্জিকে জয়জিৎ সেন শর্মাকে খুনের অভিযোগে। জয়জিৎ সেন শর্মা বেঁচে আছে ধর্মবাবু। কি হচ্ছে? কি এটা কি হচ্ছে? আরে কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও! কি হচ্ছে? কি এটা? এই সাক্ষ্য আসি একদম আমার কাছে আসবে না, ভালো হবে না কিন্তু আমি বলে দিচ্ছি। এই তো, বাহ, আমাদের খুব ভালো করে চিনতে পেরে গেছিস। আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। কি হচ্ছে? কি বেরো যে, বেরো সাক্ষ্য। 20 বছর ধরে অনেক জ্বালিয়েছিস, আর আমাদের হাত থেকে তোর মুক্তি নেই। কি ভেবেছিলিস? হ্যাঁ, এত সহজে ছাড় পেয়ে যাবি? ছিলাম না তোর খেলা শেষ। আজ তোর সাক্ষ্যবাবু স্টপ। এটা থানা সাক্ষ্যবাবু, আপনি এইভাবে এখানে জয়জিৎ সেন শর্মার গায়ে হাত তুলতে পারেন না, এটা বেআইনি। তাছাড়া আমাদের হাতে আর সময়ও বেশি নেই, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব জেজেকে নিয়ে কোর্টে যেতে হবে। কিন্তু এই জানোয়ারকে আমি। সাক্ষ্য শান্ত হও, শান্ত হও সাক্ষ্য। অঙ্কিতা ঠিকই বলেছে, আমাদের কোর্টে যেতে হবে। আগে তো আমাদের মেয়েটাকে বাঁচাই, তারপর ওর ব্যবস্থা করব। এতদিন অনেক পাপ করেছি, আজ আপনাকে নিজের হাতে কোর্টে টেনে নিয়ে গিয়ে সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আমি করব। চলুন। অর্পিতা ম্যামকে একটা ফোন করতে হবে, উনি তো বিনা দোষে সাসপেন্ড হয়েছেন। আজ সবার সামনে সত্যিটা আসবে, এই বাপ ছেলে দুজনেই শ্রী ঘরে থাকবে। চলুন। Your Honor, the case is now crystal clear. মহাগৌরী চ্যাটার্জি সম্পূর্ণ রাগের বশে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে আমার ক্লায়েন্ট সায়ন্তনী সেন শর্মার হাজব্যান্ড জয়জিৎ সেন শর্মাকে খুন করেছেন। আর তাই আমি মহাগৌরী চ্যাটার্জির কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য মহামান্য আদালতের কাছে দাবি করব। আমি হেরে গেলাম। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত মহাগৌরী চ্যাটার্জিকে জয়জিৎ সেন শর্মাকে খুনের অভিযোগে। জয়জিৎ সেন শর্মা বেঁচে আছে ধর্মবাবু।